সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমানে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার অবস্থা কিন্তু প্রচুর খারাপ। আপনারা যারা হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল জমা দিয়েছিলেন এম্বাসিতে, আপনাদের জন্য কিন্তু খুবই দুঃখের সংবাদ। কারণ ইতিমধ্যেই বর্তমানে হাঙ্গেরি যে ভিসার রেশিও সেটা খুবই খারাপ। তো সামনে সেটা কি হতে যাচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। কারণ আমরা দেখেছি বিগত দিনগুলোতে যে অন্যান্য এম্বাসির যে ভিসার রেশিও, অর্থাৎ পোল্যান্ড বলেন, রোমানিয়া বলেন, লিথুনিয়া বলেন বা আপনার আরও যে এম্বাসি রয়েছে, সেই ধরনের এম্বাসির ভিসার রেশিও একবার যেটা খারাপ হয়েছে সেটা কিন্তু পুনরায় ভালো হতে অনেক সময় লেগেছে। তো সেই দিক থেকে চিন্তা করলে হাঙ্গেরি ভিসার রেশিওর হার কতটা সামনে বৃদ্ধি পাবে বা বৃদ্ধি হবে সেটাই কিন্তু সবচেয়ে বড় চিন্তার বিষয়। আর আপনারা যারা ইতিমধ্যেই এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, এমনও আছে মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে আপনাকে পারছে না। অর্থাৎ আপনি যে এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়েছিলেন, আপনি পারমিট পেয়েছেন কিন্তু এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। যদিও অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে অনেকগুলো টাকা দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে কিন্তু অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে। অর্থাৎ এম্বাসি কন্ট্রাক্ট করে তারপর হচ্ছে হাঙ্গেরির যে অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু নিতে হচ্ছে। তো যারা সেই ধরনের রিস্ক নিতেছেন, অবশ্যই আমি বলবো যে আপনারা একটু বুঝে শুনে তারপর হচ্ছে ওই ধরনের রিস্ক নেবেন, যেহেতু ভিসার রেশিওর অবস্থা বেশি একটা ভালো নয়। তো আমি মনে করি যে এত বড় রিস্ক বা এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অবশ্যই একবার চিন্তা করে তারপর হচ্ছে আপনার মূল্যবান সিদ্ধান্তটি আপনি নিবেন। আর যারা বর্তমান সময়ে হাঙ্গেরিতে ফাইল জমা করতে চাচ্ছেন বিভিন্ন এজেন্সিতে, অবশ্যই একটু যাচাই বাছাই করে তারপর হচ্ছে একটা এজেন্সিতে আপনি ফাইল জমা করবেন। কারণ বর্তমানে এত ভাটপার এজেন্সিতে শুরু হয়েছে, এত ভাটপারি আসলে আপনাকে না বললে বা আপনারা নিজের চোখে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আপনার বাংলাদেশের অধিকাংশ এজেন্সি হচ্ছে এখন পারমিট বিজনেস শুরু করেছে, মানুষের সাথে প্রতারণা শুরু করেছে, মানুষের সাথে বাটপারি শুরু করেছে। মানুষের ইমোশন নিয়ে তারা খেলতেছে, মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। অর্থাৎ আপনার পারমিট বের হচ্ছে কিন্তু আপনাকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট তারা নিয়ে আপনাকে এম্বাসি ফিস করাচ্ছে না। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়ে রেখেছে কিন্তু তাদের এখন পর্যন্ত পারমিট দিতে পারতেছে না, বা পারমিট দিয়েছে, পারমিট ফেক পারমিট দিয়েছে। আবার অনেকে ভুয়া পারমিট ধরিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। তো এই ধরনের হচ্ছে একটা প্রতারণা চক্র এখন বাংলাদেশে শুরু হয়ে গেছে, এজেন্সির যে ব্যবসা, ওই ধরনের ব্যবসা। সুতরাং আপনারা যারা এজেন্সির মাধ্যমে যে কোনো দেশে, ইউরোপের যে কোনো দেশের জন্য ফাইল প্রসেসিং করবেন, অবশ্যই 3 বার 4 বার 5 বার চিন্তা ভাবনা করে আপনার যে মূল্যবান যে পারমিট যে ইস্যু করার জন্য একটা এজেন্সিতে আপনি আপনাদের সবকিছু জমা করবেন। আর অবশ্যই আগে যাচাই বাছাই করে তারপর হচ্ছে একটা এজেন্সিতে আপনি আপনাদের ফাইলগুলো জমা করবেন। না হলে দিন শেষে আপনাকেও কিন্তু, এখন আমরা যারা পস্তাচ্ছি, আপনাকে কিন্তু দিন শেষে ওই রকম পস্তাতে হবে যে পারমিট পাইছেন ফেক পারমিট, পারমিট পাইছেন সাপ্লাই কোম্পানির পারমিট, অথবা পারমিট পান নাই, আপনাকে পারমিট দিতেছেন না, 6 মাস 7 মাস 8 মাস 1 বছর আপনাকে ঘুরাইতেছে। তো এই ধরনের মানুষ এখন হাজার হাজার হচ্ছে বাংলাদেশে ঘুরতেছে যে এজেন্সিতে ফাইল জমা দিছে, কাজ হইতেছে না, পারমিট হইতেছে না, পারমিট হইছে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না, অ্যাপয়েন্টমেন্ট হইছে কিন্তু ভিসা হইতেছে না, ভিসা ডেলিভারি দিতেছে না, নানান রকম ঝামেলা। ইউরোপে যারা যাবেন অবশ্যই এই ধরনের ঝামেলার কথা চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে একটা এজেন্সিতে আপনারা ফাইল সাবমিটের জন্য আপনাদের কাগজপত্রগুলা দিবেন। সম্মানিত ভিউয়ার্স, কিছু কিছু এজেন্সি তো মনে করে গ্রাহক হচ্ছে, অর্থাৎ ক্লায়েন্ট হচ্ছে মুরগি, যা যত পারেন তারে আপনি মানে দেন, জবাই দেন, যত পারেন তারে এইগুলা করেন। কিন্তু আসলে এগুলা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু তারা মানে ইয়া করে, এটাই হচ্ছে আমার সবচেয়ে ভুল বিষয়, বুঝতে পারছেন? কারণ মানুষের ইমোশন নিয়ে তারা খেলে, মানুষের হচ্ছে যে আপনার সম্বল টাকা পয়সা দিয়ে তারা একটা এজেন্সিকে দেয় যে ভিসা করানোর জন্য, কিন্তু দিন শেষে রেজাল্ট আসে শূন্য, তারা কাজ করতে পারে না। উল্টা তাদের কাছ থেকে আরো টাকা হাতিয়ে নেয়, তাদের আরো হয়রানির শিকার করে, বিভিন্ন রকম হয়রানির শিকার করে। বাংলাদেশে এখন এটাই চলতেছে। যারা আমার কাছে কল দেয়, বিভিন্ন রকম সমস্যা নিয়ে কল দেয়, তাদের মধ্যে অধিকাংশ সমস্যা হচ্ছে যে ফাইল দিছে, কাজ করতেছে না, 6 মাস 9 মাস 1 বছর ধরে তাদের ফাইল আটকায় রাখছে, ভিসা হইতেছে না, পারমিট হয়েছে ফেক পারমিট দিছে। এরকম হাজার হাজার ক্লায়েন্ট আছে যারা আমার কাছে প্রতিদিনই কল করে, বা তাদের যে পারমিট সম্পর্কে জানতে আমার কাছে কল করে, বা পারমিটটা রিয়েল নাকি ফেক সেগুলা জানতে একটু আমাকে যাচাই বাছাই করে
বর্তমানে অধিকাংশ পারমিটই হচ্ছে ফেক। সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন, যে এজেন্সির কাছ থেকে পারমিট পেয়েছেন অবশ্যই একটু যাচাই বাছাই আগে করে নিবেন। বর্তমানে ভিসার রেশিও খুবই খারাপ। আর রেশিও কত বলবো সেটা আমি বলবো না। আর এম্বাসির যে বিষয়টা সেটাও হচ্ছে এখন পর্যন্ত কোনো আসলে ভালো কোনো রেজাল্ট আমি এখন পর্যন্ত এম্বাসি থেকে পাই নাই। তো এটাই আমি পরিশেষে বলবো যে যারা ফাইল জমা করতে চান হাঙ্গেরির জন্য একটু বুঝে শুনে ফাইল জমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল হাঙ্গেরি নিয়ে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।